চিকেনের রেসিপি তো আমরা অনেক ধরনেরই খেয়ে থাকি, কিন্তু আজকের রেসিপিটি যদি আপনারা তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন যে এটা কত সুস্বাদু। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ বলছি, শাহনাজ কিচেন বিডি থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মশলা রেসিপি। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও সেরকম টেস্টি। চলুন তাহলে দেখে আসি ভিডিওটি। একটি প্যানে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। তেল গরম হলে তাতে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। তারপর এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। তেলের মধ্যে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব 2 চা চামচ লবণ। লবণ দিলে পেঁয়াজটি খুব তাড়াতাড়ি নরম হয় এবং তাড়াতাড়ি লাল হয়ে আসে। তারপর এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ জিরে বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা। মশলাগুলো তেলের মধ্যে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব, যাতে করে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায়। তেলগুলো যখন উপরে ভেসে উঠবে তখন এখানে দিয়ে দেব শুকনো মশলা। উঁচু করে 2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 2 চা চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো 30 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। কেননা মশলাগুলো পুড়ে গেলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। সেজন্য মশলাগুলো যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনের পিসগুলো। মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরানো মাংসগুলো দিয়ে তারপরে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মাখিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে দিয়ে দেব আস্ত 4-5টি কাঁচামরিচ। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে মাংস থেকে এমনি পানি বের হয়ে আসবে। সেই পানির মধ্যেই মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট কষানোর পরে এখানে দিয়ে দেব আধা কাপ পরিমাণ ফেটানো টক দই। তারপরে নাড়াচাড়া করে টক দইয়ের সাথে মাংসের গ্রেভিগুলো ভালো করে মিশিয়ে নেব। টক দই ব্যবহার করলে চিকেনের গ্রেভিতে খুব সুন্দর একটা থিকনেস আসে, আর চিকেনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং চিকেনগুলো হয় জুসি, যা চিকেন কারির টেস্ট বহুগুণ বাড়িয়ে দেয়। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট পর্যন্ত বারবার নাড়াচাড়া করে চিকেনগুলো কষিয়ে নিতে হবে। এভাবে কষাতে কষাতে যখন চিকেনের পানিগুলো একদম শুকিয়ে আসবে তখন এখানে দিয়ে দেব গরম পানি। আমি এখানে 2 কাপের বেশি গরম পানি দিয়েছি। যেহেতু এটি হার্ড চিকেন তাই এটি সেদ্ধ হতে একটু বেশি পরিমাণ পানির দরকার। এই জন্য হার্ড চিকেন রান্না করলে পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়। ভালো করে নাড়াচাড়া করে চুলার হিট মিডিয়াম টু লো রেখে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। যখন চিকেনের পানিগুলো মোটামুটি শুকিয়ে আসবে তখন চুলার হিট লো করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। এ পর্যায়ে চুলা বন্ধ করে চুলার উপরে 3 থেকে 4 মিনিট বসিয়ে রাখব। দেখুন তৈরি হয়ে গেল মশলা চিকেন কারি। এই চিকেন কারিটি তৈরি করা যেরকম সহজ, খেতেও সেরকম সুস্বাদু। এরকম একটি চিকেন কারি তৈরি করে যদি লাঞ্চ অথবা ডিনারে পরিবেশন করা যায়, পরিবারের সকলে তৃপ্তি সহকারে খেয়ে উঠবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন, আর বেশি ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে এরকম আরও অনেক
মজার মজার খাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।